হ্যালো, আমি অরিন্দম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি দোকানে। আর দোকানে এসে দেখছি যে এই ঠাকুরগুলো মোটামুটি তো সব অ্যারোড করা কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকেও এই অবস্থাতেই রয়েছে। আর এই দিকে রয়েছে সমস্ত ঝুলনের পুতুল। যেহেতু ঝুলনও কিছুদিনের মধ্যেই আসছে, মনসা পুজোর পরপর দিয়ে ঝুলনটা আছে, এই জন্য পুতুলগুলো রেডি করা হচ্ছে। তো আজকে আমি প্রথমে এই পুতুলগুলো চোখ দিয়ে নিলাম। তো চলো এরপর তোমাদের ঠাকুরগুলো দেখিয়ে দিই। দেখো ঠাকুরগুলো আগের দিন তো অ্যারারুট পর্যন্তই করা ছিল। তো আজকে মা সকালবেলা এসেই এখানে বার্নিশটা করে দিচ্ছে। তো দেখো বার্নিশ দেওয়ার পর তোমরা দেখে বুঝতেই পারছো ঠাকুরগুলো গ্লেজ কতটা চলে এসেছে। একবারে চকচকে হয়ে যাওয়ার যে বিষয়টা না, সেটাই এই যে দেখো বার্নিশ দেওয়ার পর হয়ে গেছে। তো প্রথমে অ্যারারুট তারপরে বার্নিশ করতে হয়। আর এই দিকে এই ঠাকুরটা তো আমি সুন্দর করে একটু ফুল টুল এঁকে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মা এখানে বার্নিশ তেল দিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে বার্নিশ তেল, এটা রঙের দোকান যেখান থেকে আমরা সাজ কাপড় কিনি সেখান থেকে এই তেলটা পাওয়া যায়। আর এই তেলটা দিয়ে দিলেই মোটামুটি চকচকে হয়ে যাবে। তো এই তেলটা শুধু দেওয়া যাবে না, এর মধ্যে কিন্তু প্রথমে অ্যারারুট করে নিতে হবে, তারপরে বার্নিশ দিতে হবে। আর এইদিকে এই যে ছোট্ট পার্বতীটা ছিল, তো এটার মহাদেবটাও আছে ওই সাইডটা করে। তো এই পার্বতীটার কাপড়টা একটু ডিজাইন করে দিচ্ছিলাম। তো প্রথমে সাদা দিয়ে কটা ফুল এঁকে দিয়েছিলাম, দেন তারপরে সোনালি দিয়ে পা এঁকে দিচ্ছিলাম। জানি না কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর অতটা আমি ভালো আর্টিস্ট নয়, মানে এই আঁকাটা আমি ভালো অতটা পারি না। তবে দেখো ওপরে আমি মোটকের কালার, গলার কালার এগুলো সব করে দিয়েছি, কিন্তু চুলটা এখনো কালার করা হয়নি, এটাও করে দেওয়া হবে। আর এখন ঠিক বিকেলবেলা এখন যাচ্ছি আবার দোকানের দিকে। আর হাতে দেখতে পাচ্ছ কি, এগুলো কাপড়। তো বিকেলবেলা দোকানে এসে শুরু করে দিয়েছি কাপড় পরানো। দেখো কাপড় পরাতে একটু তো সময় লাগেই। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো মোটামুটি কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে একটা ঠাকুরই। আর এটা আমরা পুরো লাল কাপড়ই পরাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর একজন রয়েছে রাজদীপ ঘোষ, যে আমার ভিডিওতে তার নাম নিতে বলেছে। তো আমি তোমার নাম নিয়ে নিলাম, রাজদীপ ঘোষ। আর এই দিকে দেখো সমস্ত ঠাকুরগুলো কিন্তু এখন কাপড় কেটে রেডি করে নিয়েছিলাম, দেন সমস্ত ঠাকুরগুলো পরিয়ে দিলাম। তো এখন মোটামুটি সব ঠাকুরগুলো কমপ্লিট হয়ে গেছে কাপড় পরানো, কিন্তু একটা ঠাকুর বাদ রয়ে গেছে। তো এই ঠাকুরটাই কিন্তু আসলে একটা জামদানি শাড়ি পরাবো, যেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি। আর এইদিকে মা দেখতে পাচ্ছ সেই পুতুলগুলো এখন রং করে ফেলেছে। তো রং করার পর দেখতে পাচ্ছ লুকটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এগুলো যেহেতু অনেক ধৈর্যের কাজ। তো চলো টাটা, আজকের পর্যন্ত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী